প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজ তোমাদের সাথে নবম শ্রেণীর বিল্ডিং মেইনটেন্যান্স 1 এর বিষয় কোড 64-13 আজকের অধ্যায় 20তম অধ্যায়। আজকের বিষয়বস্তু পয়েন্টিং সম্পর্কে আলোচনা করব। পয়েন্টিং, দেখো বন্ধুরা, পয়েন্টিংটা কি আসলে? আমরা অনেক সুন্দর সুন্দর বাড়ি দেখি, বাইরের খুব দৃষ্টিনন্দন জয়েন্ট দেখি। অর্থাৎ আমরা যখন কোনো ইটের উপরে জয়েন্টটাকে ফুটিয়ে তোলার জন্য যে কাজগুলি করি বা যে কলা কৌশলগুলি করি তাই কিন্তু পয়েন্টিং। এই পয়েন্টিং নিয়ে আজকের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, প্রথমেই দেখে নেই কি আলোচনা করব। চলো বন্ধুরা, আজকের শিখন ফল পয়েন্টিং কি? পয়েন্টিংয়ের উদ্দেশ্য বর্ণনা দিতে পারবে, পয়েন্টিংয়ের শ্রেণীবিভাগ বর্ণনা দিতে পারবে, পয়েন্টিংয়ে ব্যবহৃত উপাদান ব্যাখ্যা দিতে পারবে, পয়েন্টিংয়ের ব্যবহার ব্যাখ্যা দিতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা অনেকগুলি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা ধাপে ধাপে আসি। প্রথমে আসি পয়েন্টিং কি। দেখো বন্ধুরা, ডান দিকে একটা চিত্র দেখি। এখানে কি দেখা যাচ্ছে? অনেকগুলি ইট এবং ইটের জয়েন্ট। দেখো জয়েন্টগুলি কত ইউনিফর্ম জয়েন্ট, সুন্দর একটা জয়েন্ট। ইটের গাঁথনিটা তো কত সুন্দর লাগতেছে। অর্থাৎ আমরা সৌন্দর্য বর্ধনের জন্য কি করি? জয়েন্টটাকে ফুটিয়ে তুলি। তাহলে বন্ধুরা একটু সংজ্ঞাকারে দেখি। ইট বা পাথরের গাঁথনির জোড়াগুলিকে আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে রক্ষা ও কাঠামোর সৌন্দর্য বৃদ্ধির জন্য জোড়াগুলিকে র্যাকিং করে ভালো গুণসম্পন্ন মশলা দিয়ে ইটের জোড়াগুলিকে সুন্দর, মনোরম এবং মজবুত করাকে পয়েন্টিং বলে। তাহলে ক্লিয়ার বন্ধুরা? আমরা কি করলাম? ইটের জয়েন্টগুলিকে সুন্দর, মজবুত এবং মনোরম করার জন্য যে কলা কৌশল অবলম্বন করি তাহাই পয়েন্টিং। অর্থাৎ রিস মোটার দিয়ে আমি জয়েন্টটাকে ফিল আপ করবো এবং নির্দিষ্ট শেপ দিব। তাহলে আশা করি পয়েন্টিংয়ের বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপর যে আমরা আসি পয়েন্টিংয়ের উদ্দেশ্য। দেখো বন্ধুরা, আগের একটা চিত্র দেখলাম আর এটাও দেখো, একটা আর্টসের মতো দেখতে। আর্টস দেখো, এখানে বিভিন্ন ইট দেওয়া আছে এবং বিভিন্ন জয়েন্ট দেওয়া আছে। এখানে যদি আমরা একটা প্লাস্টার করতাম তাহলে কি এত সুন্দর লাগতো? তাহলে প্লাস্টারের উপর রং দিতে হতো, রঙের একটা ভেরিয়েশন আনতে হতো। আমরা সেটা না করে কি করলাম? সরাসরি ইটের উপরেই একটা সুন্দর সারফেস নিয়ে আসলাম। এখানে কি করেছি? প্রতিটা জয়েন্ট আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাহলে বন্ধুরা, আমাদের উদ্দেশ্যটা কি? দৃষ্টিনন্দন করা বা সৌন্দর্য বৃদ্ধি করা। তাহলে আমরা প্রথমে আসি আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে দেয়ালের জয়েন্টগুলিকে রক্ষা করা। অর্থাৎ আমরা যখন বৃষ্টির পানি পড়ে বা আর্দ্রতার কারণে যদি জয়েন্টে কোনো লিক থাকে, ভিতরে কি হয়? স্যাঁতস্যাঁতে পরিবেশের সৃষ্টি হয়। এই যে স্যাঁতস্যাঁতে পরিবেশ, এটা মুক্ত করার জন্য আমরা কী করি? জয়েন্টটাকে যদি স্ট্রং করি তাহলে কিন্তু লিক হয় না। তাহলে আমরা বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে পারি। 2, কাঠামোর সৌন্দর্য বৃদ্ধি করা। কারণ আমি যখন জয়েন্টগুলি সুন্দর করলাম, স্বাভাবিকভাবে কাঠামোর সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এবং দৃষ্টিনন্দন হচ্ছে, যার প্রমাণ এই চিত্র। 3, নির্মাণ সামগ্রীর বাস্তব রূপ প্রদর্শন করা। অর্থাৎ আমি যে সামগ্রী ব্যবহার করব সেই সামগ্রী আমার ফ্রন্টে এসে যাবে এবং তার বাস্তব একটা চিত্র আমরা সরাসরি দেখতে পারবো। যদি আমি প্লাস্টার করতাম তাহলে কিন্তু ওই সামগ্রী আর দেখা যেত না, কারণ সামগ্রীটিকে ঢেকে যেত। বাট এখন দেখো, আমরা পয়েন্টিং করতে যে সামগ্রী ব্যবহার করেছি সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাহলে কি? বাস্তব রূপ প্রদর্শন করা যায়। 4, ইটের জয়েন্টগুলি শক্তিশালী করা যায়। আমরা যখন গাঁথনি করতে যাই তখন একটা মোটর দিই এবং এগুলিকে র্যাকিং করি এবং রিস মোটর দিয়ে ওই জয়েন্টগুলি আবার পুনরায় ফিল আপ করি। তখন কি হয়?
প্রতিটা জয়েন্ট অনেক শক্তিশালী হয়, যার ফলে এই লোড বেয়ারিং ক্যাপাসিটি বেড়ে যায় এবং শক্তিশালী হয়। 5, ইটের জয়েন্টে পানি প্রতিরোধী হয়। যেহেতু আমি রিচ মর্টার দিয়ে ফিল আপ করেছি, কোনো লিক ছিল না, এর ফলে কি হয়, পানি একটা অপ্রবেশ্য স্তরের তৈরি হয়, যে কারণে পানি প্রতিরোধী হয়। আরও কিছু দেখি আমরা। এবার দেখি পয়েন্টিংয়ের শ্রেণী বিভাগ। দেখো বন্ধুরা, আমরা বিভিন্ন আকার আকৃতির পয়েন্টিং করি। আমরা যখন পয়েন্টিং করতে যাই, আমরা মূলত পয়েন্টিং কিন্তু 3 প্রকার। একটা কি, গ্রুপ পয়েন্টিং, অর্থাৎ ভিতরের দিকে একটা খাস কটা থাকবে। এটা থ্রোট পয়েন্টিং, মানে বাইরের দিকে বাড়তি থাকবে। আর একটা কি, ফ্লাশ পয়েন্টিং, অর্থাৎ একবার সরাসরি সমতলে থাকবে। এগুলিকে আবার বিভিন্ন আকার আকৃতির কারণে বিভিন্নভাবে আমরা নামকরণ করে থাকি। তাহলে আমরা পয়েন্টিংয়ের যে নামকরণগুলি করে থাকি, আমি মূল কিছু পয়েন্টিং নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি ওয়েদার পয়েন্টিং। দেখো বন্ধুরা, আমরা প্রথম যে চিত্রটা দেখছো, এখানে যে জয়েন্টটা দেখা যাচ্ছে, এটা কি বলতেছে আমরা কি, ওয়েদার পয়েন্টিং, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত একটু স্লোপে থাকবে। কারণ বৃষ্টির পানি বা হলে কি স্লোপে চলে যাবে, ভিতরে প্রবেশ করতে পারবে না, যে কারণে এর নাম হয়েছে কি, ওয়েদার পয়েন্টিং। এরপর এটা দেখো স্ট্রাক পয়েন্টিং। স্ট্রাক পয়েন্টিং জাস্ট ওয়েদারের পয়েন্টিংয়ের অপোজিট, অর্থাৎ উপরের শীর্ষ থেকে নিচের দিকে একটু ভিতরের দিকে স্লোপ করা থাকে। দেখো স্ট্রাক, এখানে কিন্তু একটা জমাট বাঁধার মতো অবস্থা, কারণ এখানে কিন্তু জমাট বাঁধতে পারে। জাস্ট বিপরীত একটা চিত্র। এই চিত্রের মাধ্যমে আমরা বলতে পারি কি, স্ট্রাক পয়েন্টিং। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা পেলাম কি, ওয়েদার পয়েন্টিং, তার বিপরীত যে চিত্র তাকে আমরা বলি স্ট্রাক পয়েন্টিং। এর বাইরে আছে কি, ফ্লাশ পয়েন্টিং। ফ্লাশ মানে কি, দেখো ইটের যে সারফেস, এই সারফেস বরাবর মশলা দিয়ে ঢেকে দেওয়া, কারণ আমরা বেরও করতেছি না, ভিতরে গ্রুপ আকারেও রাখতেছি না, আউটার সারফেস পর্যন্ত পূর্ণভাবে মশলা দিয়ে দিচ্ছি। এই পূর্ণভাবে মশলা দেওয়াটাকে কি বলতেছে কি, ফ্লাশ পয়েন্টিং। 4 নম্বর চিত্রে দেখো ডান দিকে যে চিত্রটা, সেটা কি, রেক্ট পয়েন্টিং, অর্থাৎ আমরা এটাকে গ্রুপ পয়েন্টিংও বলা যেতে পারে। আমরা কি করেছি, সম আকৃতিতে আমরা একটু ভিতরের দিকে থেকে মশলা তুলে ফেলেছি এবং একটা গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা যখন প্রথম চিত্রটা দেখেছিলে, সেটাও কিন্তু একটা গ্রুপ পয়েন্টিংয়ের চিত্র ছিল। অনেক সুন্দর লাগে যদি আমরা জয়েন্টটা সুন্দর করে কাটতে পারি। এরপর আমরা দেখি বিডেড পয়েন্টিং। বিডেডটা কি, দেখা যায় যে বাড়তি জয়েন্টটাকে বাইরের দিকে একটু গোলাকার বাড়তি থাকে। এই যে গোলাকার একটু বাড়তি থাকে, এটাকে আমরা বলি বিডেড পয়েন্টিং। পাশে যে চিত্রটা দেখো, যে ডান দিকে যে চিত্র, সেখানে কি, কনকেভ পয়েন্টিং, অর্থাৎ উত্তল অবতল। আমরা শুনেছি এই দুটো কিন্তু উত্তল আর অবতল, কনকেভ অবতল আর বিডেড উত্তল, মানে উপরের দিকে যাওয়া। দেখো দুটেই কাছাকাছি একটা চিত্র আছে, একটা উত্তল আর একটা অবতল। কনকেভটা কি আমরা অবতল বলে থাকি। এরপর যে আমরা আসি এক্সট্রুড পয়েন্টিং। দেখো এই বন্ধু, এইটা কি, বাহির দিকে বের করা, বাট একটু নিচের দিকে হেলে পড়েছে। এই যে হেলে পড়েছে, এটা কি আমরা বলতেছি কি, এক্সট্রুড পয়েন্টিং, এক্সটেনশনের অবস্থায় একটু বাঁকা। ডান দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা কি একটা ভির মতো, যে কারণে একে আমরা বলতেছি ভি পয়েন্টিং। এই পয়েন্টিং অনেক বেশি দেখা যায়, কারণ খুব সহজেই এবং সুন্দর লাগে দেখতে। ভি পয়েন্টিং, গ্রুপ পয়েন্টিং এবং ভি পয়েন্টিংয়ের প্রচলনটা অনেক বেশি থাকে। তাহলে বন্ধুরা, আমরা অলরেডি 6টা পয়েন্টিংয়ের কিন্তু নাম শিখে ফেলেছি। কিন্তু একটা বলতে পারবে? চমৎকার! ওয়েদার পয়েন্টিং, এক্সট্রুড পয়েন্টিং, ভি পয়েন্টিং। তাহলে দেখি আরও কিছু পয়েন্টিং। এই পর্যায়ে আমরা দেখি পয়েন্টিংয়ের ব্যবহৃত উপাদান, অর্থাৎ আমরা যখন জয়েন্টে যে উপাদান ব্যবহার করব সেই উপাদানগুলি কি। আমরা যখন জয়েন্ট করব, এখানে কি, মর্টার। এখন এই মর্টারটা কিসের তৈরি? যদি সিমেন্ট বালি হয়, যেমন সিমেন্ট মর্টার, আর যদি চুন বালি হয়, লাইম মর্টার। আমরা যদি মাটি দিয়ে তৈরি করি,
মাড মর্টার, অর্থাৎ যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করব সেই ম্যাটেরিয়ালসে একটা নামকরণ থাকবে 1। 2 নাম্বার, যেহেতু আমরা প্রথমে বলেছি যে এই জয়েন্টগুলি থাকবে রিচ মর্টার, অর্থাৎ খুব দামি মর্টার এবং শক্ত মর্টার। অর্থাৎ আমি যখন সিমেন্টের পরিমাণটা বেশি দেব, দেখো বন্ধুরা, আমরা সিমেন্ট মর্টারের ক্ষেত্রে আমরা কি করি 1:2 বা 1:3 অনুপাতে সিমেন্ট বালির ব্যবহার করে থাকি। অর্থাৎ 1 ভাগ সিমেন্ট 2 ভাগ বালি, অথবা 1 ভাগ সিমেন্ট 3 ভাগ বালি। আমরা যখন এই অনুপাতে মিশ্রণ করি তাকে আমরা বলবো সিমেন্ট মর্টার। তাহলে এই মর্টারটা আমরা কি করি, পয়েন্টিংয়ে ব্যবহার করি। দেখো বন্ধুরা, ডান দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছ, ইটের গাঁথুনিতে আমরা কি করেছি, প্রথমে র্যাকিং করেছি, জয়েন্টটাকে পরিষ্কার করে নিয়েছি, এবং এরপরে কি করতেছি, এই জয়েন্টটা ফিল আপ করতেছি কি দিয়ে, সিমেন্ট মর্টার দ্বারা, অর্থাৎ রিচ মর্টার দ্বারা জয়েন্ট দিতেছি। এই যে জয়েন্ট দেওয়া, তাহলে তখন কি হয়, কোনো গ্যাপ কিন্তু আর থাকে না বা কোনো লিক থাকে না, যার ফলে কি হয়, জয়েন্টগুলি অনেক শক্তিশালী হয়। এরপর যে আমরা আরেকটু দেখি পয়েন্টিংয়ে ব্যবহারের উপাদান। পয়েন্টিংয়ের কাজে কিছু কিছু ক্ষেত্রে লাইম মর্টার ব্যবহার করা হয়, অর্থাৎ আমি যখন লাইম ইউজ করি তখন আমরা তাকে বলবো লাইম মর্টার। এই লাইম মর্টারে 1:1 অনুপাতে লাইম ও বালি ব্যবহার করা হয়, অর্থাৎ চুন এবং বালি। কত অনুপাত, 1:1। তোমরা দেখো বন্ধুরা, ডান দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা একটু সাদা সাদা, অর্থাৎ লাইম মর্টার ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা জয়েন্টের সময় যখন লাইম দিয়ে মর্টার তৈরি করব তখন তাকে বলবো লাইম মর্টার। অনুপাত কত, 1:1। তাহলে বন্ধুরা একটু বলতে পারবে সিমেন্ট মর্টারের অনুপাত কত? চমৎকার, 1:3, আর লাইম মর্টারের 1:1। তাহলে আমরা এটা মনে রাখবো। তাহলে বন্ধুরা, এরপর যে আমরা আসি পয়েন্টিংয়ের ব্যবহার, কোথায় আমরা ব্যবহার করব। দেখো বন্ধুরা, ডান দিকে একটা চিত্র দেখা যাচ্ছে, এখানে সুন্দর একটা বাড়ি, এই বাড়িতে কী করা আছে, পয়েন্টিং ব্যবহার করেছে, ফেসিং ব্রিক্স। যখন আমি ফেসিং ব্রিক্স ইউজ করেছিলাম সেখানে কি ছিল, প্রতিটা জয়েন্ট। দেখো বন্ধুরা, এই জয়েন্টগুলি সুন্দর হওয়াতে বাড়িটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তাহলে কি আমরা করি, ব্যবহার, দেয়ালে সৌন্দর্য বৃদ্ধিতে আমরা পয়েন্টিং ব্যবহার করি, অর্থাৎ দেয়ালকে কত সুন্দর দেখা যায়। 2, নির্মাণ খরচ কমাতে। দেখো বন্ধুরা, আমরা নির্মাণ খরচ কিভাবে কমাই, প্রাথমিকভাবে আমরা হয়তো বুঝতে পারি যে আমরা যে ইটগুলি ব্যবহার করি সেগুলি অনেক দাম, এটা সত্য। পাশাপাশি আমি যখন জয়েন্ট দেখাচ্ছি আমরা কিন্তু কোনো প্লাস্টার দিচ্ছি না, অর্থাৎ মর্টার সেভিং হচ্ছে। পাশাপাশি যখনই আমি প্লাস্টার করব তখন আমার পেইন্টিংয়ের সাথে একটা জোর আসছে, তাহলে পেইন্টিং খরচটাও কিন্তু লাগতেছে না। তাহলে সব যদি যোগ করতে যাই তখন কিন্তু এখানে খরচটা কিন্তু সেভ হয়, অর্থাৎ স্বল্প ব্যয় সম্পন্ন, মানে আগের তুলনায় কিছুটা কম ব্যয় সম্পন্ন। 3, দেয়ালের মূল পৃষ্ঠ দেখাতে। আমরা কি ম্যাটেরিয়াল দিয়ে বিল্ডিংটা করলাম সেই ম্যাটেরিয়ালসটাকে দেখানোর জন্য কিন্তু আমরা পয়েন্টিং করি। আমরা চাই কি, সৌন্দর্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে। যেহেতু আমরা ফেসিং ব্রিক্স বা সিরামিক্স ইউজ করি, এই জন্য কী করি, এই ইটটাকে দেখানোর জন্য আমরা পয়েন্টিং ব্যবহার করি, এক্সপোজ ব্রিক। চলো বন্ধুরা, এরপর যে আমরা দেখি পয়েন্টিংয়ে আরও কিছু ব্যবহার। দেখো, ডান দিকে একটা সুন্দর বাড়ি আছে, কালারের একটা সুন্দর বাড়ি, যার প্রতিটা পৃষ্ঠে দেখো একটা সুন্দর জয়েন্ট আছে, এবং এই জয়েন্টটা কিন্তু দেখা যাচ্ছে। এটা কি, আমরা ফেসিং ব্রিক্স। ফেসিং ব্রিক্স দিয়ে যে ওয়াল করা হয় তাকে বলা হয় ফেসিং ওয়াল। এর পাশাপাশি আমরা পয়েন্টিং আরও কোথাও ব্যবহার করি। দেখো, 5, পেভমেন্ট টাইল জয়েন্টে। আমরা যখন পেভমেন্টে টাইলস সেটিং করতে যাই সেখানে কিন্তু ওই জয়েন্টটা ব্যবহার করি, সিমেন্ট মর্টার ব্যবহার করি। আবার ফুটপাতের ক্ষেত্রেও দেখো, পার্কিং টাইলস বা ফুটপাথের টাইলস, আমরা যখন ফুটপাথে চলাচল করি এখানেও দেখবো যে প্রতিটা জয়েন্ট মোটর দিয়ে তৈরি করা হয় এবং এখানে সুন্দর একটা ব্যবহার করা হয়। তাহলে আমরা বিভিন্ন ব্যবহারগুলি শিখলাম, যে বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধনে, বিল্ডিংয়ের ফেসিংয়ে, ফুটপাতে এবং পেভমেন্টে। এই যে বিভিন্ন জায়গায় আমরা পয়েন্টিং ব্যবহার করি,
আমরা কেন করি? সৌন্দর্য বর্ধনে, এবং যে ম্যাটেরিয়ালসটা ব্যবহার করতেছি তাকে ফুটিয়ে তোলার জন্য। এরপর যে আমরা আসি আজকের মূল্যায়ন। আমরা প্রথমেই যে বিষয়গুলি বলেছিলাম, দেখো তো আমরা সেগুলি আলোচনা করতে পেরেছি কি না? আমরা প্রথমেই বলেছিলাম পয়েন্টিংয়ের সংজ্ঞা, দেখো আমরা এই সংজ্ঞা বোঝাতে পেরেছি। এরপর উদ্দেশ্য, আমরা উদ্দেশ্যও বোঝাতে পেরেছি। এরপর বলেছিলাম শ্রেণী বিভাগ। বন্ধুরা, কিছু শ্রেণী বিভাগ মনে আছে? ভি পয়েন্টিং, ওয়েদার পয়েন্টিং, চমৎকার। এই বিষয়গুলি খুব খেয়াল করবা। এরপরে কি আছে? পয়েন্টিংয়ের ব্যবহৃত উপাদান। আমরা যে সমস্ত উপাদান দিয়ে পয়েন্টিং করতাম সেই উপাদানগুলি মনে রাখবা। এরপর পয়েন্টিংয়ের ব্যবহার, কোথায় কোথায় আমরা ব্যবহার করি, এই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করতে পেরেছি। আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বারবার প্র্যাকটিস করবা। এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হলো পয়েন্টিংয়ের উদ্দেশ্য বর্ণনা করো, পয়েন্টিংয়ের শ্রেণীবিভাগ বর্ণনা করো। এই দুটি কাজ তোমরা সুন্দর করে তোমাদের খাতায় লিপিবদ্ধ করবা এবং বারবার ট্রাই করবা আর এবং পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবা। আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করতে পেরেছো এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আসবো, সেগুলি বোঝার চেষ্টা করবা। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।